সরকারের এই 2 সপ্তাহ যদি বিবেচনা করেন এর মধ্যে একটি সংকটে পড়েছে এবং এক ধরনের তৈরি হচ্ছে কিনা সরকারের মধ্যেই যে কেমন যেন সরকার পরিচালনায় সেটা ধাক্কা লাগলো কিনা এবং কোনটাকে আগে অগ্রাধিকার দেবে সেটি নিয়েও এক ধরনের রয়েছে কিনা সরকারের মধ্যে। না, এখনো তো সংসদও বসেনি, ক্যাবিনেট কয়েকটা মিটিং করেছে, ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট, বাট সরকারের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি, এই যুদ্ধটা তো এফেক্ট ফেলবে সরকারের জন্য। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমাদের প্রতিবেশী দেশের উপর ডিপেন্ডেন্সি একটু হলেও বাড়বে। এখন সেটা সরকার পলিটিক্যালি কীভাবে হ্যান্ডেল করবে, একদিকে ভারতের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে হবে, আর একদিকে বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধী জনতা আছে তাদেরকে পলিটিক্যালি এটা বোঝাতে হবে যে এটা দেশের স্বার্থে করতে হবে। এই মানে গোল্ডেন মিন্সটা নেওয়া যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য খুব কঠিন, বিএনপির জন্য আরও বেশি কঠিন। এটা একটা কাউন্টার এফেক্টও আছে, যখন এই সরকারের সাথে ভারতের বাণিজ্য বাড়বে যেটা খুবই লজিক্যাল, তখন বিশাল অ্যান্টি ভারত যে ভোট ব্যাঙ্কটা আছে এটা বিএনপি থেকে ছুটে জামাতের দিকে চলে যাবে এবং জামাত তখন হবে অ্যান্টি ভারত ভোটের একচ্ছত্র সর্ববৃহৎ অধিকারী, যেটা তার পরবর্তী ইলেকশনে ব্যাপক সুবিধা দিবে। তো এই জিনিসগুলো করার মতো পরিবেশ পরিস্থিতি আসলেই বাংলাদেশে নাই। ওই জন্যই তো ঐক্যমত লাগে, সবাই শুনলে রেগে যাবেন, ওই জন্যই সকল দলকে লাগে। এই ধরনের ক্রাইসিস হ্যান্ডেল করার জন্যই সকল দলকে নিয়ে বসে গোপনে মিটিং করতে হয়, অ্যারেঞ্জমেন্ট করতে হয়। 91 তাই হয়েছিল, 70, 71, 72 তাই হয়েছিল। এবার সেটা হয়নি, না হওয়ার পিছনে কারণ আছে। আওয়ামী লীগের আমলে প্রচুর মানুষ গুম হয়েছে, মারা গেছে, শেষের দিকে অনেক ছাত্র মারা গেছে। জাতীয় পার্টির আমল না, আওয়ামী লীগের আমল। আর হচ্ছে হ্যাঁ, অবশ্যই জাতীয় পার্টির আমল। জাতীয় পার্টি শেষ করছি, এগুলো তো আপনি সবসময় বলেন। জাতীয় পার্টির আমলেই তো আপনার জামাত প্রথম ভোট করলো স্বাধীন বাংলাদেশে 86-এ, জাতীয় পার্টির আমলে, এরশাদের আমলে তো প্রথম ভোট করলো। জামাতের সাথে মিলেই তো আমাদের গণতন্ত্রের 86-এ তো জামাত ইসলামী ভোট করলো, তখন তো আপনি শিবির করেন মনে হয়, বা ছোট শিবির করেন, এনিওয়ে। তো সব দোষ তো এরশাদের না। এখন তখন কি দোষের বলবো আমরা ভোট করার কারণে? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। সো এই বিশাল পলিটিক্যাল ক্রাইসিসটা বিএনপির জন্য খুব ডিফিকাল্ট টু হ্যান্ডেল। এটার জন্য সবার সাথে আলোচনা করতে হবে, সংসদে সবার মধ্যে আলোচনা করতে হবে।